লিগের তৃতীয় রাউন্ড শেষে আবাহনীর পয়েন্ট হচ্ছে মাত্র 1। এই সিজনে লিগে এখন পর্যন্ত আবাহনীর কোনো জয় নেই। 3টা ম্যাচ খেলা হয়েছে, যেখানে আবাহনী হচ্ছে 2টা ম্যাচ হারছে, বাকি একটা ম্যাচ ড্র করছে। আবাহনী মাত্র 1 পয়েন্ট পাইছে 3 ম্যাচ থেকে। পয়েন্ট টেবিলে বর্তমানে রেলিগেশন জোনের আশেপাশে আবাহনী ঘুরতেছে। যে কোনো মুহূর্তে আসলে পয়েন্ট টেবিলের তলানিতে আবাহনী চলে যাবে। 10টা টিমের মধ্যে আবাহনীর অবস্থান হচ্ছে 8 নাম্বার। কি বাজে দিন আসলো ভাই, কি বাজে দিন আসলো। লাস্ট কবে আসলে আবাহনী কোনো সিজন এত বাজেভাবে শুরু করছিল কারো জানা আছে? আসলে এর চেয়েও বাজেভাবে সিজন শুরু করা যায়? আমার কাছে মনে হয় না ভাই, আমার কাছে মনে হয় না যে এটার চেয়েও বাজেভাবে সিজন শুরু করা যায়, যেখানে 3টা ম্যাচ, একটা ম্যাচও আসলে কোনো পজিটিভ রেজাল্ট আসলে আমরা দেখতে পারি নাই। বাদার্সের সাথে আমরা যেভাবে ম্যাচটা হারছি, এরপরে রহমতগঞ্জের সাথে আমরা যেভাবে ম্যাচটা ড্র করছি, মোহামেডানের সাথে ভাই, মোহামেডানের সাথে এই হার তো আমাদের লজ্জার ভাই, এই হার আমাদের লজ্জার। মোহামেডান তাদের প্লেয়ারদের স্যালারি দিতে পারতেছিল না, প্লেয়ারদেরকে রিকোয়েস্ট করে এক প্রকার জোর করে মাঠে নামানো হয়েছে। সেই মোহামেডান আমাদের সাথে ডমিনেট করে দিচ্ছে ভাই। একটা মিনিটও হচ্ছে আমরা মোহামেডানের সাথে ওইভাবে আসলে ফাইট করতে পারি নাই। মোহামেডান শুরু থেকেই যেভাবে ফ্রেস করছে, যেভাবে অ্যাটাক করছে, আমরা আসলে কি করছি? আমরা যারা গ্যালারিতে ছিলাম, আমরা আবাহনী ফ্যান যারা গ্যালারিতে ছিলাম, আমরা বসে বসে মোহামেডানের জয় সেলিব্রেট করছি। যদি বলবেন যে স্কোর লাইন 3-2 ভাই, স্কোর লাইন 3-2, 3 গোল আসলে মোহামেডান আগেই দিয়ে ফেলছে, মোহামেডান আগেই ম্যাচটা কিল করে ফেলছে। এই 2টা গোল জাস্ট আমাদের সান্ত্বনার জন্য হয়েছে, এই 2টা গোল জাস্ট আমাদের সান্ত্বনার জন্যই হয়েছে। এই মোহামেডানের সাথে হার ভাই আমি এখন পর্যন্ত কোনোভাবেই মানতে পারতেছি না। আমি গতকাল খেলা দেখে আসার পরে আসলে ঠান্ডা এবং মাঠে গিয়ে যে কিছুক্ষণ উল্লাসের সময় পাইছি, সেই কিছুক্ষণের উল্লাসের চিৎকার আসলে গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই কারণে হচ্ছে এই ম্যাচটা নিয়ে একটু দেরিতে কথা বলতে বসলাম আর কি। তো মোহামেডান আসলে আমাদের সাথে যেভাবে খেলছে ভাই, আমরা খুবই লজ্জিত ভাই যে আমরা এই মোহামেডানের সাথে ম্যাচ জিততে পারি নাই। আমরা কি হবে ভাই এই সিজনে, আসলে আবাহনীর কি হবে? কোন ট্রফি কি আবাহনী জিততে পারবে? আমার কাছে মনে হয় না ভাই। আমি কোন ট্রফি জয়ের আশা আমি ছেড়ে দিছি, কারণ আমাদের মধ্যে ভাই টিম কম্বিনেশন নাই, টিমের মধ্যে কোনো বন্ডিং নাই, ম্যাচের মধ্যে কোনো টিম কেমিস্ট্রি নেই। কি হবে আসলে এই আবাহনীকে দিয়ে? আমাদের গত সিজনের স্কোয়াড তো আরো খারাপ ছিল। গত সিজনের সেই স্কোয়াড দিয়ে হচ্ছে আমরা লিগে রানার আপ হয়েছি, ফেডারেশন কাপে রানার আপ হয়েছি, প্রতিটা ম্যাচে আমরা ফাইট করছি। কিন্তু এই সিজনে আমরা আমাদের লোকাল প্লেয়ার যাদেরকে সাইন করাইছি, মোরসালিন, আলামিন, কাজেম শাহ, গত সিজনে তারা তাদের ক্লাবের হয়ে কি দুর্দান্ত করছে, কিন্তু এই সিজনে আপনার আবাহনীতে আসার পরে তারা তাদের সেরাটা দিতে পারতেছে না। কেন আসলে তারা তাদের সেরাটা দিতে পারতেছে না? আমাদের কোচ মারুফুল হক স্যার, উনাকেই আসলে এই দায়িত্বটা নিতে হবে, উনাকেই আসলে প্লেয়ারদের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনতে হবে। মোরসালিন, আলামিন, কাজেম শাহ আমাদের বাংলাদেশের ঘরোয়া লিগে অনেক উঁচু লেভেলের প্লেয়ার ভাই। ওরা যদি তাদের সেরাটা দিতে পারে তাহলে হচ্ছে আবাহনীর এই যে খারাপ সময়, এই খারাপ সময়টা কেটে যাবে। মোহামেডানের সাথে হারটা ভাই আমি কোনোভাবে আসলে মানতে পারতেছি না। আর একজন প্লেয়ারের কথা আমি বলবো এই ম্যাচে, যে ব্রুনো মাথোস, ওর হচ্ছে প্রথম ম্যাচ ছিল আবাহনীর জার্সিতে, কিন্তু আসলে ওর খেলা দেখে মনেই হয় নাই যে এটা ওর প্রথম ম্যাচ। কি দুর্দান্ত খেলছে ভাই, যথেষ্ট স্কিল আছে। এখন একটু সময় দরকার টিমের সাথে মানিয়ে নেওয়ার জন্য, ওর একটু সময় দরকার। ও যদি একটু সময়টা পাই তাহলে হচ্ছে যে আমরা ওর কাছ থেকে ভালো কিছু গোল, এরপরে হচ্ছে আপনার ওর কাছ থেকে আমরা ভালো কিছু অ্যাটাক আমরা দেখতে পারবো। আর সিজনের শুরুতে আমি আসলে ডিফেন্ড নিয়ে খুবই টেনশনে ছিলাম, ডিফেন্স নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম, যেখানে ইয়াসিন ভাই এবং হচ্ছে বাবলু ভাই, এই দুইজন ভাই, এই দুইজন হচ্ছে এখন ফর্মে নাই। এই দুজনের ব্যাকআপও আসলে ভালো কেউ নাই। এই দুজনের ব্যাকআপ যদি ভালো কেউ থাকতো তাহলে হচ্ছে আমাদের ডিফেন্স লাইনটা আরো অনেক বেশি শক্ত হইতো। আমরা মোহামেডানের সাথে প্রথম যেই 2টা গোল আমরা হজম করছি, ওই 2টা গোলে তো আমাদের একদম ডিফেন্সের বলে আমরা হজম করছি। মিতুল মার্মা উনিও ভাই ফর্মে নাই, সে বাংলাদেশের জার্সিতে বলেন বা আবাহনীর জার্সিতে বলেন কোনোভাবেই ফর্মে নাই। আবাহনীর যদি এই খারাপ সময়টা কাটাতে হয় তাহলে কিন্তু একটা টিম হয়ে খেলতে হবে, যেখানে মিতুল মার্মাকে আপনার ফর্মে ফিরতে হবে, এরপর ইয়াসিন ভাই, বাবলু ভাই, মোরসালিন, আলামিন, সোলেমান দিয়াবাতে, কাজেম শাহ সবাইকে আসলে ফর্মে ফিরতে হবে। তারপরে হচ্ছে আবাহনীর এই খারাপ সময়টা কাটবে। সামনের ম্যাচটা ফুলিশ এফসির সাথে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা
অন্তত জয় দিয়ে হচ্ছে আবাহনী আবার জয়ের দ্বারাই ফিরতে হবে। এই ম্যাচটা থেকে ভাই অন্তত পজিটিভ কিছু যেন আসে সেটাই চাইবো। আবাহনীর জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।